নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার কন্টেন্ট ক্রিয়েটরদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটকে সামনে রেখে নির্বাচনের আগ মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ঝড় তোলা এবং ঝড় তোলার জন্যই কি এই সিদ্ধান্ত, এক প্রকার প্রশ্ন নেটিজেনদের মধ্যে। তবে নির্বাচনের আগেই দেখা গেল সোশ্যাল মিডিয়ার প্রতি বিশেষ ফোকাস রয়েছে বিজেপির, কারণ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে প্রচারে নামতে চায় বিজেপি বা নামতে চলেছে এই খবর আমরা অর্থাৎ নিউজ ভ্যানগার্ডের আগে বহুবার সম্প্রচার করেছে এবং তার প্রমাণ আমরা দেখেছি একের পর এক। এবং এই সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কিছুটা পিছিয়ে রয়েছে বিরোধিতা, সেদিকটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে রাজনৈতিক মহলের কাছে। কিন্তু এবার সোশ্যাল মিডিয়াতেই যারা কন্টেন্ট ক্রিয়েট করে, যারা বর্তমান সময়ে তথাকথিত ব্লগার, সেই ব্লগারদের নিয়ে এবার বিশেষ রকমের পদক্ষেপ বা যারা নানান রকমের কন্টেন্ট ক্রিয়েট করেন এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে, মানুষকে বিনোদন দিয়ে থাকেন, তাদেরকে পুরস্কার তুলে দিলেন নিজের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বয়ং প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেয়ে খুব স্বাভাবিকভাবে কন্টেন্ট ক্রিয়েটাররা ভীষণই খুশি। আমাদের প্রতিনিধি শতাব্দী জুড়ে গেছে টেলিফোন লাইনে। শতাব্দী, ভোট আসন্ন, আর এই ভোটকে কেন্দ্র করে বারবার আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াকে প্রাধান্য দিয়েছে প্রচারের অঙ্গ হিসাবে বিজেপি। এবারও কি সেই দিককে নজর রেখেই বিশেষ ভাবনা চিন্তা রয়েছিল মোদীর, কি বলবে? ঠিক তাই, দেখো এই ভোট মৌসুম চলছে আর ভোট মৌসুমে রাজ্যে তো শাসক বিরোধী সকলে তাদের প্রচার প্রসার করছে, কিন্তু সেই জায়গায় কিছুটা হলেও এগিয়ে রয়েছে শাসক দল বিজেপি। তবে এক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় কিন্তু বা সোশ্যাল মিডিয়ার যুগে দাঁড়িয়ে কার্যত এখন প্রচার প্রসার করাতে বা জনসভায় বলো, সেক্ষেত্রে কিন্তু খুব একটা যে মানুষ মাঠে গিয়ে বা জনসভায় ভাষণ তোলাটা কিন্তু খুব একটা পছন্দ করে না। পাশাপাশি এবার ক্ষেত্রে পথসভায় বলুন বা রাস্তায় প্রচার প্রসার, সেক্ষেত্রে মাইকের সামনে গিয়ে শোনাটা তা কিন্তু অনেকেই পছন্দ করেন না। তো সেই জায়গায় কি হচ্ছে, সেই জায়গায় এবার ভার্চুয়ালি প্রচার করার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আর এতে করে বলা যায় যে একদিকে যেমন মানুষের খুব একটা সময়ও নষ্ট হবে না, অন্যদিকে কিন্তু শব্দ দূষণের মাত্রাও অনেকটাই কমবে। আর তাই যাতে করে এবার প্রচার প্রসারে কার্যত সোশ্যাল মিডিয়াকেই অনেকটাই প্রাধান্য দেওয়া হচ্ছে এবং এক্ষেত্রে জনসাধারণের মধ্যেও কিন্তু অনেকটা গ্রহণযোগ্যতা পরিলক্ষিত হচ্ছে। আর এখানেই বিশেষ করে এবার নজরে রাখা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারদের। যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা তোমার লাখ লাখ বা কোটি কোটি তাদের ভিউয়ার্স রয়েছে, তাদের ক্ষেত্রে এবার বলা যায় সুকৌশলে এক প্রকার চাপ করেছে বিজেপি। এবং ভোট মৌসুমকে কেন্দ্র করে লোকসভার আগে কার্যত সেই কন্টেন্ট ক্রিয়েটারদেরকে এক প্রকার পুরস্কৃত করা হয়, যাতে করে পুরস্কারের মাধ্যমে তাদেরকে কিন্তু উৎসাহিত করা হয়। কারণ সোশ্যাল মিডিয়ায় কিন্তু ইদানিং অনেকে দেখা যায় যে কেউ ব্লগ করে, কেউ তাদের যে কোনো একটা তাদের কন্টেন্ট তারা তৈরি করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় এবার কন্টেন্টে যোগ দিতেই কার্যত শুক্রবার বিশেষ করে পুরস্কার প্রদান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রদান করেছেন ন্যাশনাল ক্রিয়েটর অ্যাওয়ার্ড। দেশের তরুণ খ্যাতনামীদের সম্মান প্রদান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত মঞ্চক্রমে আয়োজিত এই পুরস্কার প্রদান করা হয়। তবে পুরস্কার পেয়েছেন জানিয়ে রাখছি জয়া কিশোরী এবং লোকশিল্পী মৈথিলী ঠাকুর, এছাড়া রয়েছে আরজে রোনকোড়া। মোট 20টি বিভাগে পুরস্কার প্রদান করা হচ্ছে এবং বিভাগগুলির মধ্যে সর্বপ্রথম যেটা লক্ষ্য করা যাচ্ছে যে সেরা স্টোরি টেলিং, এছাড়াও রয়েছে দ্য ডিসরাপ্টর অফ দ্য ইয়ার, সেলিব্রিটি ক্রিয়েটর অফ দ্য ইয়ার, গ্রিন চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড, বেস্ট ক্রিয়েটর ফর সোশ্যাল চেঞ্জ, মোস্ট ইম্প্যাক্টফুল এগ্রি ক্রিয়েটর, কালচার অ্যাম্বাসেডর অফ দ্য ইয়ার, ইন্টারন্যাশনাল ক্রিয়েটর অ্যাওয়ার্ড, এছাড়াও রয়েছে সেরা ট্রাভেল ক্রিয়েটর, স্বচ্ছ অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড, দ্য নিউ ইন্ডিয়া চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড, টেক ক্রিয়েটর অ্যাওয়ার্ড, এছাড়াও আরো বিভিন্ন তালিকা রয়েছে। মোট 20টি বিভাগে এবার তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। তবে এই বিষয়টিকে কেন্দ্র করে এদিন প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে সমাজ মাধ্যমে কন্টেন্টে আরো বৈচিত্র্য এবং সৃজনশীল করতে বিশেষ করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সোশ্যাল চেঞ্জ বিভাগে সেরা ক্রিয়েটর সম্মান পেয়েছেন জয়া কিশোরী, এছাড়াও রয়েছে তোমার কালচারাল অ্যাম্বাসেডর অফ দ্য ইয়ার হয়েছেন লোকশিল্পী মৈথিলী ঠাকুর, এছাড়াও সম্মানিত হয়েছেন ইউটিউবার কামিয়া জানি। অন্যদিকে বলা যায় যে লোকসভা নির্বাচন কার্যত রয়েছে এবং এই ক্ষেত্রে লোকসভা নির্বাচনের আগে এক প্রকার বলা যায় যে প্রধানমন্ত্রীর যে পুরস্কার প্রদান তাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী আরো বলেছেন ক্রিয়েটর অর্থনীতি লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে, যা সারা দেশ জুড়ে কণ্ঠস্বর গুলিকে সামনে নিয়ে আসছে। আর এক্ষেত্রে তিনি বলেছেন যে ডিজিটাল নির্মাতারা একটি আত্মবিশ্বাসী
বিপিরও নতুন ভাবে ভারতের কাহিনীকার। তাই তারা সামাজিক প্রভাব পরিচালনা করে এবং তাদের ক্ষেত্রে এই বিষয়টিকে মাথায় রেখে এই পুরস্কার প্রদান করা হয়েছে। অন্যদিকে কিন্তু আরো একটি বিষয় উঠে আসছে বা জল্পনাই বলো, এক্ষেত্রে কিন্তু লোকসভা নির্বাচনের আগে কার্যত এবার বলা যায় যে এক প্রকার ভোট বাক্সে প্রভাব ফেলতে কিন্তু বড়সড় এবার পদক্ষেপ নিয়েছে তারা। কেননা সেক্ষেত্রে যদি যারা কন্টেন্ট ক্রিয়েটরদের পুরস্কৃত করা হয়েছে বা তাদের উৎসাহিত করা হয়েছে, তারা যদি আগামী দিনে কেন্দ্রীয় যারা বড় বড় নেতৃত্বরা রয়েছে বা বড় প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রী যারা রয়েছে, তাদেরকে নিয়ে যদি পজিটিভ কোনো কন্টেন্ট তারা ক্রিয়েট করে, আখেরে কিন্তু লাভটা কিন্তু তাদেরই হবে। অর্থাৎ সুকৌশলে এক প্রকার যে ভোট বাক্সে প্রভাব ফেলতে চাইছে তা কিন্তু বলাই বাহুল্য। তবে এক্ষেত্রে দিল্লিতেই শুরু হয়েছে এই ন্যাশনাল ক্রিয়েটর অ্যাওয়ার্ড এবং অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দেশের সব ধরনের ডিজিটাল ক্রিয়েটররা, এবং যেমনটা খবর রয়েছে দিল্লির ভারত মঞ্চকমে অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠান। আর তাই তাদের হাতেই পুরস্কার তুলে দিয়েছেন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং এই বছর এই প্রথমবার এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়েছে কার্যত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। তবে প্রধানমন্ত্রী গত মাসে এই খবরটি সম্প্রচারিত করেছিলেন এবং তিনি বলেছিলেন তিনি মন কি বাত অনুষ্ঠানে ন্যাশনাল ক্রিয়েটর অ্যাওয়ার্ডের কথা তিনি ঘোষণা করেছিলেন। মূলত গেমিং, এছাড়া রয়েছে টেকনোলজি, এছাড়াও রয়েছে গল্প বলা বা শিক্ষা, এছাড়া রয়েছে সামাজিক পরিবর্তন নিয়ে বিশেষ করে আলোচনার মতো বিভিন্ন বিভাগে যেসব ক্রিয়েটাররা জনপ্রিয়তা লাভ করেছেন বা যারা প্রথম সারির ক্রিয়েটাররা রয়েছেন, মূলত তাদেরকে লক্ষ্য করে তাদেরকে নিয়ে এক প্রকার তোমার পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সুপ্রীতি। একেবারে তাই, অনেক ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ যাদের ক্ষেত্রে অত্যধিক পরিমাণে ভিউয়ার্স রয়েছে বা ফলোয়ার্স রয়েছে, সেদিক থেকে তাকিয়ে এই বিশেষ পদক্ষেপ এবং তাদের কন্টেন্টের উপর ভিত্তি করে তাদেরকে পুরস্কার দেওয়া হলো লোকসভা ভোটের আগে। যেমনটা দিল্লির সিদ্ধান্ত, রাজ্যেও আমরা দেখেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রীও বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে সামনে আসেন এবং তাদেরকে পুরস্কৃত করেন। তাই সেই জায়গাতে সোশ্যাল মিডিয়াকে যে একটা প্রাধান্য দেওয়া হচ্ছে বিজেপির পক্ষ থেকে, সেটা পরিলক্ষিত এই পদক্ষেপের মধ্য দিয়ে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।